এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার জন্য চলে গিয়েছিলাম আমার ছোট খালার বাড়িতে। প্রতি বছর এই সিজনে আমার ছোট খালা দাওয়াত দেয় লিচু খাওয়ার। এই লিচু ওদের বাড়িতে বাগান আছে, অনেক বড় বাগান। দেখো তোমাদের ভাইয়া কতটা ভালোভাবে লিচু পাড়তে পারছে। আসলে যারা গাছে উঠতে পারে তারা খুব সুন্দরভাবে লিচুগুলো নিজের হাত দিয়ে পেড়ে নামিয়ে নিয়ে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? গতকাল সকালবেলা আমরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট খালার বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এখন রিক্সাতে করে যাব সিএনজি স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ড থেকে চলে যাব খালার বাসায়। এখানে যেতে মোট 1 ঘন্টার মতো সময় লেগেছে। দেখো এসে দেখি আমার মামা, আমার খালাতো ভাই, আমার নানা সবাই বসে আছে আমাদের জন্যে। যাওয়ার পরে হালকা একটু শরবত খেয়ে বসে পড়লাম না খাবার দাবারের জন্যে। দুপুরবেলার খাবার তাই বেশ খানিক আয়োজন করেছে খালা। গরুর মাংস, খাসির মাংস, মাছ ভাজা, ডাল সহ আরও অনেক কিছু। এদিকে তোমার ভাইয়ার সাথে তার শালিরা দুলাভাই মিলে সেই আড্ডা দিচ্ছে। আমরা যেতেই দেখি সবাই মিলে খুব মজা করছে। এই যে ছোট্টটা দেখছো, এটাও শালি। ওই যে দেখছো তোমার দুলাভাইয়ের শালা, বড় শালা, ছোট শালা, আরও অনেকগুলো শালি আছে তোমার দুলাভাইয়ের। এই দেখো এখানে মুনতাহা আর নুরবুরি কত সুন্দর একসাথে জড়িয়ে ধরে বসে আছে। বিকাল হলেই বেরিয়ে পড়লাম আন্টিদের বাগান দেখতে। লিচু বাগানের লিচুগুলো পেড়ে ফেলেছে, তাই আমাদের গিয়ে আর পারা হলো না। অল্প একটু রেখেছিল তোমাদের ভাইয়ার জন্য, তোমাদের ভাইয়া যাতে পারতে পারে তাই। আর এই যে দেখছো এগুলো হচ্ছে লটকন। আন্টির মোট 8টা লটকনের গাছ আছে, তার মধ্যে অনেক লটকন ধরেছে। আর এইদিকে দেখো তোমাদের ভাইয়ার লিচুগুলো যেগুলো ছিল সবগুলো নিজের হাতে পারছে। তোমাদের ভাই এত সুন্দর গাছে উঠতে পারে। আমি বিয়ের পরে একবার দেখেছিলাম আমাদের আম গাছে ওঠা, আর এবার দেখলাম লিচু গাছে ওঠা। আন্টিদের লিচুর বাগান অনেক বড় আর অনেক লিচু হয়। প্রতিবারই আমরা এই লিচু খাওয়ার জন্য আন্টিদের বাসায় যাই। নিজ হাতে পেড়ে লিচু খাওয়ার মজাই আলাদা। এবার তোমাদের ভাইয়া দেখো খুব মজা করে লিচু পাড়ছে। অল্প কিছু লিচু ছিল যেগুলো তোমাদের ভাইয়া নিজে হাতে পেড়ে নিয়েছে। নিচে থেকে হচ্ছিল না, তাই উপরে উঠে পড়েছে লিচু পাড়ার জন্যে। যে কোনো ফলই নিজের হাতে পেড়ে খাওয়ার মজাই আলাদা। তোমাদের ভাইয়া খুব সুন্দর গাছে উঠতে পারে। যেহেতু গ্রামে বাসা, তাই গাছে ওঠা ওর কাছে কোনো ব্যাপারই না। দেখো অনেকগুলো লিচু পেড়ে নিয়ে এসেছে আর সবগুলোই আমার হাতে দিচ্ছে ধরার জন্য। আর আন্টিকে বললাম কিছু পরিমাণ লটকনের চারা আমাকে দিয়ে দেওয়ার জন্য, আমি বাসায় নিয়ে যাব। তাই আন্টি বেশ খানিকটা লটকনের চারা আমাকে দিয়ে দিয়েছে বাসায় নিয়ে আসার জন্যে। আন্টিদের বাড়িতে প্রায় অনেক কিছুই আছে। এর মধ্যে লিচুর বাগান, লটকনের বাগান, কাঁঠাল বাগান, আর বাড়ির ভিতরে ঢুকতেই আছে ছোট ছোট সবজির চারা, লেবুর চারা, মালটার চারা সহ আরও অনেক সবজি গাছ। দেখে খুবই ভালো লাগলো। নিজেদের তৈরি শাকসবজি উৎপাদন করে খাওয়ার মজাই আলাদা। আন্টির এই ছোট্ট বাড়িটাতে অনেক কিছু আছে। আর এই যে দেখছো লেবু গাছটাতে কত লেবু ধরেছে। আন্টির বাড়িতে গরু, মুরগি, কবিতর সবই আছে। গ্রামের বাড়ি হিসেবে একদম পারফেক্ট একটা বাড়ি যেরকম হয় ঠিক সেরকম। আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে জানিয়ে যেও। গ্রামে বেড়াতে গেলে তোমরা কেমন মজা করো তাও কমেন্টসে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।